কলিজার টুকরা মা যদি মারা যায়, সন্তানাদি পাশে বসে বসে কান্দে, কিন্তু দেখবেন সবচেয়ে বেশি কান্দে ছেলেদের তুলনায় মেয়েরা, নারীরা, ঠিক কিনা বলেন? কারণ আমাদের মা বোনদের হৃদয়টা, কলিজাটা খুবই নরম নরম প্রকৃতির মা বোনেরা, তারা এমন কান্নাকাটি করি গো, দেখবেন অনেক মা বোনেরা মাথার চুলগুলি আউলে জাউলে করে ফেলে, মুখেই চপেটাঘাত করে তারা বিভিন্ন ভাবে বস্ত্রহীন হয়ে পড়ে। আল্লাহ পাক তখন এই মালাকুল মউতকে ওই ঘরে আবার পাঠিয়ে দেয়। ফায়াকুলু মালাকুল মউত ওয়াইলাকুম মাল ফাযাউ ওয়া ফীমাল জাযউ ফামা আযহাবতু লিআহাদিন মিনকুম রিজকা ওয়ালা নাকাসতু লাহু উমরা। মালাকুল মউত আয়েশা তখন ওই ঘরের মধ্যে একটা ভাষণ দেয়, যেটা আমরা শুনতে পাই না। মালাকুল মউত আয়েশা বলে, ও ঘরওয়ালা মা বোনেরা, তোমার বাপ চলে গেছে, তোমার মা চলে গেছে, তুমি না তো ধৈর্য হচ্ছ কেন? তোমরা এত বিচলিত হচ্ছ কেন? লিআহাদিন মিনকুম রিজকা, তোমার বাবা তোমার মায়ের রিজিক তো আমি মালাকুল মউত উঠিয়ে নেই নাই। ওয়ালা নাকাসতু লাহু উমরা, তোমার বাবার হায়াত আমি পুড়িয়ে নেই নাই। ওয়ালা আতাইতুহু হাত্তা উমিরতু, আমি তো তখনই আসছি। আল্লাহ রাব্বুল আলামিন কলিয়াবারে আসার ওয়ার্ডার করেছেন। ওয়ালা নাকাসতু লাহু উমরা ওয়ালা কবাদতু রূহা হাত্তা ইস্তুমিরতু, আমি তো তখনই রূহ কবজ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই আমারে ডাইরেক্ট ওয়ার্ডার করেছেন, তার মানে মানুষের মৃত্যু এখানে কারো হাত নাই, মালাকুল মউতের হাত নাই। বই অমুকে অ্যাক্সিডেন্ট করেছে, গাড়ি মেরে দিয়েছে, কই না না, তার হায়াত এতটুকু ছিল, আল্লাহ পাকের ওয়ার্ডার ওই পর্যন্ত, তাই তাকে আল্লাহ পাক নিয়ে গেছেন। মালাকুল মউত আরো ডাক দিয়ে বলে, ও ঘরওয়ালা শুনো শুনো, এই ঘরের মধ্যে আমি আজকে আসছি, একথা মনে করো না আর কোনোদিন আসবো না। না না, এই ঘরের মধ্যে আমি বারবার আসবো, বারবার আসবো। আজকে তোমার বাপকে নিয়ে গেলাম, আগামী বছর তোমার মাকে নিয়ে যাব, পরবর্তী তোমার বড় ভাইকে নিয়ে যাব, এইভাবে নিতে নিতে আমি এখানে ততদিন পর্যন্ত আসবো। ওয়ালা আতাইতু হাত্তা উমিরতু ওয়া ইন্না লি ফীকুম লাউদাতান থুম্মা আউদাতান হাত্তা লা ইয়াবকা মিনকুম আহাদুন, যতদিন পর্যন্ত এই ঘরের মধ্যে একজন লোক বাকি থাকবে, ততদিন পর্যন্ত আমি মালাকুল মউত এসে এসে প্রত্যেকটা ব্যক্তিকে এই ঘর থেকে বিদায় করে কবরে পাঠিয়ে দিব। এই ঘরকে সর্বশেষ একাকী বানাইয়া দিব। সুবহানাল্লাহ। মৌত কু দূর মত সমঝু, মৌত হর দম হে করিব, কৌন হুগা यार तेरा गुरो जाने के लिए। এসেছিনু হেতাই, বেঁধেছিনু বাসা, বড় মমতাই, খেলা হলে শেষ, ছেড়ে পরিবেশ যেতেই হবে, নিয়তি যেতেই। মৃত্যু নামক শরবতের পেয়ালা সকলেই বাধ্য পান করিতে। ও বাকুলিয়াবাসী শুনো, মৃত্যু নামক শরবতের পেয়ালা সকলেই বাধ্য পান করিতে। কবর সেই দরওয়াজা, যাতে প্রবেশ করতেই হবে পরকালের জগতে। দুনিয়া মে जितने कमाओगी हीरे और मोती, याद रखो अपना कपन में जब नहीं होती। अल खबीर बिमा तुखरिजुहुल अशजारु हुल्वहु व मुर्रा, अल मुहीत बिमा फिल बर्रि वल बहरि कलीलुन व कसीरुन हत्ता الذرة, جذب الوجود لطاعته
خلق الخلائق فقدر لكل أحد عمرا فإذا جاء أجلهم فلا تأخير لذلك ولا نظار أحمده حمدا صار لمعرفته خبرا وأشكره على النعمة السابغة ولا يحصي أحد شكرا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نذير له ولا وزير له ولا مشير له ولا معين له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأعلانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة إلى آخر الآية. وجاء في الحديث الشريف عن النبي صلى الله تعالى عليه وآله وسلم: والذي نفس محمد بيده لو يرون مكانه أو يسمعون كلاما لذهلوا عن ميتهم وبكوا على أنفسهم أو كما قال عليه الصلاة والسلام: رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي.
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم আমরা সকলে আমাদের প্রাণপ্রিয় নবী রহমতের নবী দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপরে অসংখ্য দরুদ আছে আমার নবীজির। সে অসংখ্য দরুদের ভিতরে সবচেয়ে দামি দরুদ, সবচেয়ে বড় দরুদ যেটি, সেটি আমরা পড়ি দরুদ ইব্রাহিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم صل على سيدنا محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات সকলে প্রাণ খুলে আল্লাহ পাকের জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মোহাব্বত নিয়ে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা যার লাগিয়া কান দরে মনু তিনি সোনার মদিনা যার লাগিয়া কান দরে মনু তিনি সোনার মদিনা স্বপ্নে যুগে দেখতে পাবেন হলে নবীর দিওয়ানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাব্বত নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে লা ইলাহা লা ইলাহা আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা পড়ি সবাই আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা নবীজিকে না দেখায়া নবীজিকে না দেখায়া কবর দেশে নিও না লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে লা ইলাহা
লা সবাই বলি সাল্লাল্লাহু। আমার নবীর নাম শুনলে দুরূদ শরীফ পড়া ওয়াজিব, বলি সুবহানাল্লাহ। আবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, दुनिया है अजब सी जो कभी सुबह कभी शाम, दुनिया है अजब सी जो कभी सुबह कभी शाम, दुनिया में हूँ दुनिया का तलबगार नहीं हूँ, बाजार से गुजर हूँ खरीदार नहीं हूँ, बाजार से गुजर हूँ खरीदार नहीं हूँ, मकबूल तू है शाद है काबिल तू बहुत है, मकबूल तू है शाद है काबिल तू बहुत है, ऐना के मनिन दे तू नहीं दिल तू बहुत है, ऐना के मनिन दे तू नहीं दिल तू बहुत है। अल्हम्दुलिल्लाह। अल्लाहुम्मा लकल हम्दु कुल्लुहु व लकश शुक्रु कुल्लु बियदिकल अम्रु कुल्लुहु इन्नका अला कुल्लि शैइन क़दीर। सुब्हानल्लाहि व बिहम्दिही अदद खल्क़ी व रिदा नफ्सी व ज़िनता अर्शी व मिदाद कलिमाती। अल्लाहुम्मा ला अहसी सनाअन अलैक أنت كما أثنيت على نفسي يا حي يا قيوم لا إله إلا أنت برحمتك نستغيث يا حي يا قيوم لا إله إلا أنت برحمتك نستغيث يا حي يا قيوم لا إله إلا أنت برحمتك نستغيث يا مالك الملك ويا ذا الجلال والإكرام يا أرحم الراحمين। आज 31 ডিসেম্বর 2024 16 এপ্রিল 1431 বাংলা, 29 জমাদা সানি 1446 হিজরি মোতাবেক চট্টগ্রাম বাকুলিয়া থানাধীন কালামিয়া বাজার পূর্ব বাকুলিয়া 18 নম্বর ওয়ার্ড কমিশনার পাড়া সৈয়দুনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আদর্শ মাদ্রাসা ও হিফজখানার বাৎসরিক 3তম সালানা জলসার শ্রদ্ধেয় সভাপতি, মঞ্চে উপবিষ্ট জাতির মাতার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, আমার সামনে সমবেত সাদা দাড়ি পাকা আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক আশিকিন জাকিরিন, আমার প্রিয় সরল গড়া মুসলমান ভাইরা, ছোট্ট কচি কাঁচা নিষ্পাপ সোনা মুনিরা, পর্দার অন্তরালে আমার জাহাদা আবাদা সালেহিন মুত্তাকিন পরহেজগার মা এবং বোনেরা, আল্লাহ পাকের শান্তির বাণী আপনাদেরকে আবারও দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখো কোটি শুকর গুজার করছি যে রব বড় দয়া করে মায়া করে হাজারো লাখো মানুষ থেকে বাছাই করে আমরা কিছু সংখ্যক মানুষকে আমার নবীর বাগানে, এই জান্নাতের বাগানে যে আল্লাহ আমাকে আপনাকে সুস্থতার নিয়ামত দিয়ে এনেছেন, সে রবের আদালতে রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে কালিমাতা শুকর হিসাবে উচ্চ আওয়াজে বলি আর পড়ি আলহামদুলিল্লাহ। আজকে আপনারা উপস্থিত হতে পেরে এই মাহফিলে বেজার না খুশি, অল্প না বেশি? কই আপনাদের আওয়াজে মনে হচ্ছে আপনাদের প্রচন্ড ক্ষুধা লেগেছে। কেন? আমার নবী বলেন তামলাহুল মিজান, কিয়ামতের দিন কেউ যদি
দুনিয়াতে একটিবার আল্লাহ পাকের প্রেমে পড়ে, আমি নবীর মহব্বতে একবার আলহামদুলিল্লাহ পড়ে, তামলাহুল মিজান, কিয়ামতের দিন মিজানের পাল্লাকে পূর্ণ করে অগণিত নেকি দেওয়া হবে, যেই নেকির বিনিময়ে সে ডাইরেক্ট জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। বিশাল আকাশের মালিক, বিস্তীর্ণ এই জমিনের মালিক, সাগর নগর পাহাড় পর্বত কুল কায়নাতের মালিক, আমাদের স্রষ্টা, আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করতে পেরে আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ এবং সালামের হাদিয়া প্রেরণ করছি রহমতে দু আলম, দু জাহানের বাদশাহ, সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, হায়াতুন নবী, জিন্দা নবী, আমার নবী কিতাব, জিন্দা নবী, হায়াতুন নবী, কিয়ামতের ময়দানে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার আপনার পক্ষে সুপারিশকারী নবী, যেই নবী সুপারিশ করলেই ইনশাআল্লাহ আমাদের কপালে জান্নাত মিলবে। আমার নবী যদি সুপারিশ না করেন, ও বাকুলিয়াবাসী শোনো, আল্লাহ পাকের জান্নাত সারা জীবন কাঁদলেও দেখতে পারবে না। সেই নবী দু জাহান নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের রাউজায়ে আকদাসের অগণিত দরুদ সালামের হাদিয়া প্রেরণ করছি। সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ। স্মরণ করছি বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজ অবধি যত নবী রাসূল, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, খুলাফায়ে রাশিদিন, যাকিরিন, শাকিরিন, আরিফিন, সালফে সালেহিন, গৌস, কুতুব, আবদাল, ওলি, মুহাদ্দিস, মুহাক্কিক, হক্কানি, রব্বানি, আলেম, উলামা, পীর মশায়েখ, কলমা পড়ুয়া, মুমিন, মুসলমান, নরনারী, যারা পাহাড়ে পর্বতে গাছতলে বাসতলে পুকুর পাড়ে মসজিদের পাশে কবরস্থানে যুগ যুগ ধরে মনকে মন টনকে টন মাটি বুকে নিয়ে শুয়ে আছেন, তাদের আত্মার মাগফিরত কামনা করছি আর আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহুম্মা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিন ওয়াল মুমিনাত। আয় আল্লাহ, এদের ভিতরে আমাদের অনেকের মা নাই, বাবা নাই, কলিজার টুকরা আত্মীয় স্বজন অনেকে কবরস্থ হয়ে গেছেন। আল্লাহ আপনি প্রত্যেকের মাফ করে আপন আপন কবরগুলো জান্নাতের টুকরা বানাইয়া দেন। সকলে বলি আমিন। আয় আল্লাহ, দোয়া করে নিচ্ছি, আমরা একদিন চলে যাব কবরের সামান নিয়ে আপনাকে রাজি খুশি করে, মানুষের পাওনা হক দাবি দেওয়া সব আদায় করে, ইমানের হালতে কলমা পড়ে পড়ে মুনিব আমাদের কবর নিয়েন, বলি আমিন। আমার মুরব্বী বাবারা, ও বাকুলিয়াবাসী, দুনিয়ার নাস্তিক, আস্তিক, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, মারমা, জাতি, উপজাতি, যত নানান শ্রেণীর নানান পেশার যত মানুষ আছে, সকলেই যদি এক আল্লাহকে না মানে, শুধু মুসলমান ছাড়া, কিন্তু প্রত্যেকেই একটা জিনিসকে অবশ্যই মানে, সেই জিনিসটার নাম হচ্ছে মৃত্যু। বলেন কি? মৃত্যু। সকলেই মৃত্যুর কাছে দৌড়ায়। মৃত্যু আসবে আসবে, তবে কবে আসবে, কোন দিন আসবে, কোন সনে আসবে, কোন মাসে আসবে, রাত্রে না দিনে, কি গড়ে মরবেন না হাসপাতালে, দেশে মরবেন না বিদেশে, কি সুস্থ অবস্থায় মরবেন, স্বাভাবিক অবস্থায় মরবেন, না আল্লাহ মাফ করুক অ্যাক্সিডেন্ট অবস্থায় মারবেন। আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ। আল্লাহ পাক বলেন, বান্দারে আমি তোমাদেরকে সব দিয়ে দিয়েছি, কিন্তু মৃত্যু 5টা জিনিস তোমাদের হাতে দেয় নাই। তোর মধ্যে একটা হচ্ছে মৃত্যু। কে কবে মরবে আমরা কেউ জানি না। আমার বাবাজিরা, যাদের বয়স এখন 40, 50, 65, 60, 70, আমার বাবাজিরা, আমরা যত বয়স এগুচ্ছি দেশে,
আমরা আনন্দ পাচ্ছি, কিন্তু আমাদের স্মরণ রাখতে হবে যত বয়স যায়, যত একটা দিন যাই, তত আমরা ওই অন্ধকার কবরের নিকটবর্তী হচ্ছি। এই কথা মনে করেন বাবা, আমার মুরব্বী, আপনার বয়স এখন 60 বছর, আপনার কপালে লিখনি আছে 60 বছর 3 মাসের মাথায় আপনি মারা যাবেন। তাহলে ধরে নিতে হবে আর 3 মাস পর তথা 90 দিন পর আপনি দুনিয়া থেকে চলে যাবেন। আগামীকাল একটা দিন চলে গেলে আর থাকবে মাত্র 89 দিন। পরশু দিন অতিক্রম করলি আর থাকবে 88 দিন। এইভাবে যত সামনে আগাবেন তত আমি আপনি কবরের নিকটবর্তী হচ্ছি, অথচ সেই কবর কি বেমালুম আমরা ভুলে গেছি। এই জন্য আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, উম্মত শুনো শুনো, এই দুনিয়াতে সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে চালাক কে জানোনি? সাহাবায়ে কেরাম বললেন, ওয়াল্লাহু আ'লামু বিমুরাদি। আল্লাহ রাসূল ভালো জানেন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে বর্ণনা করেছেন, আন শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল কাইসু মা দানা নাফসুহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান ইত্তাবা'a নাফসুহু হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহ। ও বাকুলিয়াবাসী, দিলের কান দিয়ে শুনেন গো, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন পবিত্র জবানে পাক, ও উম্মত শুনে রাখো, দুনিয়াতে যে ব্যক্তি 10টা বিল্ডিং এর মালিক, যে ব্যক্তি 20টা গাড়ির মালিক, কোম্পানি, যে ব্যক্তি বড় ক্ষমতাধর, ওই ব্যক্তি বড় চালাক, ওই ব্যক্তি বড় বেকুব। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি বলেন চালাক কোন ব্যক্তিকে? আমার আপনার নবী বলেন, উম্মত, যে ব্যক্তি দুনিয়ায় থাকতে কবরের কথা বেশি বেশি স্মরণ করে, যে ব্যক্তি দুনিয়ায় থাকতে বেশি বেশি আখিরাতের কথা স্মরণ করে। উম্মত, তোমার বাবা গেল, দাদা গেল, দাদি গেল, নানা গেল, কত আত্মীয় স্বজন আমাদের সামনে বিদায় নিয়ে কবরে চলে যায়। ওই কবরের কথা স্মরণ করি যারা বেশি বেশি আখিরাতের সামান জোগাড় করে, নেক আমল করে, কোরআন তেলাওয়াত করে, 5 ওয়াক্ত নামাজ ছাড়ি না, ওই ব্যক্তির মতো চালাক পৃথিবীতে দ্বিতীয় কেউ নাই। আল্লাহু আকবার। আমার নবীর কাছে দ্বিতীয় জিজ্ঞেস করা হলো, যেখানে রাত থাকে সেখানে দিন থাকে, যেখানে পুরুষ সেখানে নারী, যেখানে ধনী সেখানে গরিব, যেখানে সুন্দর সেখানে কালো থাকে, আর যেখানে চালাক আছে সেখানে বেকুব থাকবে। নবীদের কাছে জিজ্ঞেস করা হলো, হুজুর, আমরা তো চালাকের সন্ধান পেয়ে গেলাম, তাহলে বেকুব কে বা কারা? আমার আপনার নবী বলেন, ওয়াল আজিজু মান ইত্তাবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহ। যে ব্যক্তি নিজের মন মতো চলে, নিজের খেয়াল খামেশা মতো চলে, যা মন চায় তা করে, যা মন চায় তা চলে, আজান শোনার পর মসজিদে আসে না, কথায় কথায় মানুষের সাথে ঝগড়া করে, মানুষের আইল ঠেলে, মানুষের উপর অন্যায় অত্যাচার করে। যখন জিজ্ঞাসা করা হয়, ভাই আপনি কেমনে চলেন? আল্লাহ ছালাই। কেমনে কান? আল্লাহ খাওয়াই। কিভাবে আছেন? আল্লাহ যেমনে রাখছেন তেমনে আছি। অর্থাৎ আল্লাহর উপরে তাওয়াক্কুল ছাড়ে না, কিন্তু নিজের মন মতো চলে। আমার আপনার নবী বলেন, তার মতো বেকুব পৃথিবীতে কেউ নাই। এরকম দ্বিমুখী সাপের মতো চরিত্রের মানুষ আমাদের সমাজে আছে না? নিজের মন মতো চলে, যা খুশি তা করে। নামাজি মানুষ, হাজি সাহেব মানুষ,
নিজের ছেলের বিয়ে হবে, নিজের মেয়ের বিয়ে হবে, সেখানে নায়ক নায়িকা এনে মুসলমানদের একটা পবিত্র জিনিস, যেটা আমার নবীর সুন্নাহ, সমস্ত পয়গম্বরদের আদর্শ সুন্নাহ, সেই পবিত্র জিনিসটাকে আমরা নায়ক নায়িকা এনে, ড্যান্সার এনে অপবিত্র বানাই। এই মুসলমান বর্তমান সমাজে আছে কিনা? অনেকে বলে হুজুর নায়ক নায়িকা আনার মতো সামর্থ্য নাই, গায়ক গায়িকা আনতে গেলে এদেরকে কয়েক লক্ষ টাকা দেওয়া লাগে এক রাতের জন্য। এখন কি করে? এখন তারা ডিজের আয়োজন করে, ডিজে বুঝেন, এরকম বড় বড় সাউন্ড বক্স নিয়ে সেখানে টাস টাস মারে, আসেন নাউযুবিল্লাহি মিন যালিক। ওই বিয়ার মধ্যে খোদার গজব, যেই বিয়ার মধ্যে আমার নবীকে নারাজ করা হয়, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে নারাজ করে ডিজা ড্যান্সার নায়ক নায়িকাদের গান যেখানে পরিবেশন করা হয়, আল্লাহর কসম সেই বিয়ার মধ্যে আল্লাহ পাকের গজব। সেই বিয়ার মধ্য দিয়ে ওই স্বামী স্ত্রীর ভিতরে যে সন্তান আসবে, সেই সন্তান এই জামানার শ্রেষ্ঠ দাজ্জাল হবে। ঠিক কিনা বলেন? কোন মুসলমানের বিবাহতে আল্লাহ নারাজ হন, আমার নবী নারাজ হন, এমন কিছু করতে পারে না। অনেকেই বলে মুরব্বী মানুষ, হাজি সাহেব, কই হুজুর আমি করি নাই তো, আমার বাগিনারা আছে, বাতিজারা আছে, এরা করছে। কিয়ামতের দিন বলতে পারবেন? আপনার বাগিনা বাতিজা যদি বলে মুরব্বী কাকু আসো পায়খানা খেতে হবে, আপনি তখন পায়খানা খাবেন? বলেন না, পায়খানা খাবে? নাউযুবিল্লাহি মিন যালিক। হে আমার বাকুলিয়াবাসী, কলিজার টুকরা মুরব্বীরা, দিলের কান দিয়ে শুনেন বাবা কথাগুলা। এই জামানার মধ্যে আমার নবী তো আর আসবেন না। আমার নবীর ওয়ারেস উলামায়ে কেরাম যে সমস্ত কোরআন হাদিস দিয়ে কথাগুলা বলেন, এগুলা যদি বাবা মানার মতো মানতে পারো, শোনার মতো শুনতে পারো, কিয়ামতের দিন ডাইরেক্ট আমার নবীর সঙ্গে আল্লাহ জান্নাতি বানাইয়া দিবেন। সুবহানাল্লাহ। বড় ফিতনার যুগ, ফাসাদের যুগ। এই জামানার মধ্যে মানুষ সকালবেলা ঘর থেকে বের হয়, বাজারে গেছে, বাজার থেকে আসতে না আসতে হঠাৎ করে শোনা যায়, শোনা মিয়া অমুক আব্দুল্লাহর বাপ, সকিনার বাপ, আম্বিয়ার বাপ হঠাৎ স্ট্রোক করে মারা গেছে। আমার আপনার নবী বলেন, উম্মত ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীর মানুষের ভিতরে অপমৃত্যু না ঘটবে, অর্থাৎ হঠাৎ মৃত্যু, অকাল মৃত্যু যাকে বলে, বয়স এখনো হয় নাই, 22-23 বছরের বয়সের যুবক হঠাৎ সেটার ভিতরে তার ব্যথা উঠছে, হঠাৎ করে দেখে যায় 22-23 বছরের যুবক এই ব্যথা নিয়ে সিটাক মেডিকেল ভর্তি হতে না হতে খবর আসে ওই যুবক যার সিনার ভিতরে হাড়ের উপরে ব্যথা উঠেছে, সেই দুনিয়া থেকে চিরতরে বিদায় নিয়ে কবরে চলে গেছে। আমার প্রিয় বাবাজিরা, দিলের কান দিয়া শোনেন। এই জন্য আল্লাহর আরিফরা বলেন, আন্নাদ দুনিয়া দারুল আকদারি ওয়াল হুজান ওয়া দারুল মাসাইবি ওয়াল ফিতান। ও বাবাজিরা, বাকুলিয়াবাসী, চট্টগ্রামের মানুষ, দিলের কান দিয়া শুনি বাবা, আমার মা বোনেরা, আল্লাহর আরিফরা বলেন এই দুনিয়া সুখের জায়গা না। আন্নাদ দুনিয়া দারুল আকদারি ওয়াল হুজান, এটা দুঃখ কষ্টের জায়গা। ওয়া মাসাইবাল ফিতান, এটা বিপদ আপদের স্থান। এই দুনিয়া বড় স্বার্থপর। ওয়া দারুন কাসারাত কাসারা গদারাত বিল হাসানি ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মধ্যে এত জান্নাতি সাহাবী, আবার দয়াল নবী, মায়ের নবী, কলিজার টুকরা দৌহিত্র নাতিদের মতো এমন জান্নাতি ব্যক্তিদের সাথেও এই দুনিয়ার মানুষেরা, তাও আবার মুসলমান, এই দুনিয়ার নামদারি মুনাফিক মুসলমানরা বিশ্বাসঘাতকতা করে দুনিয়া থেকে ইমাম হাসান আর হোসেনকে চিরতরে শহীদ করে দিয়েছে। ঠিক কিনা? বড় সত্য, বড় দুনিয়া, কেউ কারণ আল্লাহ পাকের জন্য বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর।
কুরআনুল কারীম সূরা আলে ইমরান 185 নম্বর আয়াত আল্লাহ বলেন বান্দারে এই দুনিয়া আমি আল্লাহ বানাইছি, আমি আল্লাহ সাজাইছি, আর মানুষ আমি পাঠাইছি, আমি আল্লাহ জানি। এই দুনিয়ার মানুষ বড় নিমুখ হারাম, বড় দুকাবাজ, স্বামী স্ত্রীর সাথে দুকাবাজি করে, স্ত্রী স্বামীর সাথে দুকাবাজি করে, ছেলে মেয়ে আব্বা আম্মার সাথে দুকাবাজি করে। এই জামানার যুবকরা সন্তানেরা মা বাবা কি পাত্তা দেয় না, ঠিক কিনা বলেন? অথচ মা বাবার মতো বড় নিয়ামত আর কেউ নাই। মা বাবা কত কষ্ট করে আমাদের দুনিয়া দেখাইছে। এই মা বাবার সাথে পর্যন্ত এই দুনিয়া আপন সন্তানাদি করবে সন্তান। যেই বাবা সকাল বেলা ঘর থেকে বের হয়ে সারাদিন রৌদ্রের ভিতরে অক্লান্ত পরিশ্রম হাড় ভাঙ্গা মেহনত করে যে সন্তানকে তিলে তিলে মানুষ করেছে, এই দুনিয়ার সেই সন্তান সেই কলিজার টুকরা বাম্মার নাফরমানি করে, ঠিক কিনা? এই জন্য বাবা দুনিয়ায় তাকে যাবে না। বাইনামা আনতা মুরাফাহুল হাল খলিল বালি কবিউল বাদন। আল্লাহর আরেফরা বলেন আপনি খুব সুখ স্বাচ্ছন্দ্যে আছেন, খুব আরামসে দুনিয়ার জীবন যাপন করতেছেন। ইদে নাযালা বিকা হাদিমুল লাজ্জাত ওয়া মুফাররিকুল জামাআত। হঠাৎ অকস্মাৎ দেখতে পাবেন হৃদয় বিদারক মৃত্যু মালাকুল মউত আপনার নিকট এসে হাজির হয়ে গেছে। فأنزلك هادم اللذات ومفرق الجماعات فأخرجك من سعة القصور إلى ضيق القبور ذات الوحشة والغبر। আমাকে আপনাকে অতঃপর আত্মীয় স্বজন, যে সন্তানের জন্য, যেই সন্তান আদি আত্মীয় স্বজনদের জন্য রাতকে রাত ভাবেন নাই, দিনকে দিন ভাবেন নাই, আপনি মারা যেতে দেরি, আপনার সন্তান না, আপনার আত্মীয় স্বজনরা, আপনি বাবাকে, আপনি চৌধুরী সাহেবকে, আপনি সৌদাগর সাহেবকে টেনে হিসেড়ে অন্ধকার কবরে পাঠাতে দেরি করবে না। এই জন্য আল্লাহর আরেফরা বলেন জিন্দেগি কিয়া মুখতাসর এক খাব হ্যায় মৌত উস খাব কি তাবির হ্যায়। জিন্দেগি কিয়া मुख्तसर एक ख्वाब है मौत उस ख्वाब की ताबीर है। मौत को दूर मत समझो, मौत हर दम है करीब। कौन होगा यारो तेरा गुर जाने के लिए, कौन होगा यारो तेरा गुर जाने के लिए। ला इलाहा জবান খুলে পড়তে হবে বাবা, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা। নদীর কুল ভাঙ্গে ওই কুল পরে তো নদীর খেলা। সকাল বেলা দনিরে তুই ফকির, সন্ধ্যা বেলা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা পড়ে লা ইলাহা লা ইলাহা পড়ে লা ইলাহা লা ইলাহা কালিমা মে নামাজু মে কওমত মে আযামি হে নামইলা হে সমিলা নাম মুহাম্মদ পাকিজা তরাজা আরশ সামা জন্নত ফিরদৌস আরাম গহি পাক রসূল আরবিনে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা পড়ে লা ইলাহা লা ইলাহা লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আমার নবীর নাম যতবার শুনবেন ততবার দরুদ শরীফ পড়বেন। পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে, একটা সময় আসবে ওয়ায়াবকা যুল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ ছাড়া আর কেউ বাকি থাকবে না। তখনই নামাজ থাকবে না, রোজা থাকবে না, হজ করা থাকবে না, উমরা করা থাকবে না, যেহেতু দুনিয়ার মানুষ থাকবে না। কিন্তু একটা আমল জারি ছিল, জারি আছে, অনন্তকাল অনন্তকাল জারি থাকবে। সেটা কি? আমার আপনার নবী, দয়াল নবী, মায়ার নবী, রহমতের নবী, দুজাহানের নবী, সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, হায়াতুন নবী, জিগর গুশায়ে আমানা, যেই নবী এখনো পর্যন্ত রওজায়ে আকদাসে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে বলে উম্মতের জন্য কাঁদেন, সেই নবী পাকের উপর দুরূদ শরীফ পাঠ করা অনন্তকাল থাকবে। কারণ আল্লাহ পাক নিজেই আমার নবীর উপরে দুরূদ সালাম পেশ করেন। বলি সুবহানাল্লাহ। সেই নবীর বিরুদ্ধে যখন কোন নাস্তিক, কোন বেদুইন কথা বলে, তখন আমাদের সন্তানাদি, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন সবার থেকে মাপ চেয়ে নিয়ে সে আমার নবীর দুশমন, তাদের বিরুদ্ধে জিহাদ করে শহীদ হওয়ার জন্য কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। আমার নবী আমাদের কলিজা, আমাদের ঈমান, আমাদের জীবন, আমাদের মরণ। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে জীবনটা কাটাতে হবে। তাহলে আপনি দামি, আপনার জীবন দামি, আপনার সংসার দামি। আমার নবীর বিরুদ্ধে আল্লাহ মাফ করুক, বিন্দু পরিমাণ কেউ যদি আদাওয়া রাখে, কেউ যদি হিংসা রাখে, তার সমস্ত আমল, তার চরিত্র, তার আখলাক, তার হজ, তার উমরা, তার সাদাকা, তার নামাজ সবই বরবাদ হয়ে যাবে। বলি নাউযু বিল্লাহি মিন যালিক। নবী আমাদের ঈমানের বাতিঘর, আমার নবী হচ্ছে আমাদের প্রথম। আল্লাহ পাক বলেন ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফানকাযাকুম মিনহা। ও দুনিয়াবাসী, তোমরা জাহান্নামের দ্বার প্রান্তে ছিলে, আমার নবী তোমাদেরকে টেনে 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 হিসড়ে সেই জাহান্নামের দ্বার প্রান্ত থেকে টেনে এনে তোমাদের প্রত্যেককে জান্নাতি করেছেন আমার নবী। সুবহানাল্লাহ। আমার বাবা যে কথা বলতে চেয়েছি, এই দুনিয়ায় কেউ থাকবো না। আজ আমি আপনি কত মানুষের সাথে সাক্ষাৎ করতে চাই,
আমরা মনে মনে অনেকে আকাঙ্ক্ষা করি যদি অমুক হুজুর কেবলার সাথে অমুক বড় হুজুরের সাথে অমুক বড় চৌধুরী সাহেবের সাথে বর্তমান বাংলাদেশের সরকার ডক্টর ইউনূসের সাথে যদি কেউ সাক্ষাৎ করতে পারে নিজেকে ধন্য মনে করবে, ঠিক কিনা বলেন? কারণ সে বর্তমানে 18 কোটি মানুষের প্রতিনিধিত্ব করতেছেন এই জন্যে। কিন্তু পৃথিবীর কোনো মানুষ একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে চায় না। তার নাম কি বলেন? মালাকুল মউত বলেন না? কোনো পাগলও কি মালাকুল মউতের সাথে সাক্ষাৎ করতে চায়, দেখা করতে চায়? কারণ মালাকুল মউত অমনিতেই নাস্তার প্যাকেট নিয়ে, মিষ্টির প্যাকেট নিয়ে বাবা আপনার বাকলিয়া আপনার বাড়িতে অমনিতে আসবে না। যেই দিন মালাকুল মউত আপনার দরওয়াজায় হাজির হয়ে যাবেন গো বাবা, সেই দিন আমাকে আপনাকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে কবরে পাঠিয়ে দিবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ পাক বলেন, ও নবী আপনি বলে দেন ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা শুধু দুনিয়া নিয়ে জীবনটা কাটায়া দেয়, যারা মরতে চাই না, যারা আমি আল্লাহরে ভুলে গেছে, আমার নবীকে ভুলে গেছে। নবী আপনি তাদের জানাই দেন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা একদিন না একদিন আমার আপনার সাথে তথা গোটা পৃথিবীর মানুষের সাথে মোলাকাত করবে, সাক্ষাৎ করবেন। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, ও বাকুলিয়ার মুসলমান ভাইরা, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, আমার প্রশ্নের উত্তর দিবেন। আপনাকে যদি আপনার বন্ধু বলে, ও বিয়াই বাকুলিয়াবাসী আপনার সাথে আগামীকাল কালামিয়া বাজারে অমুক মিষ্টির দোকানে সাক্ষাৎ করব, মোলাকাত করব, আপনি বলেন সাক্ষাৎ কি সামনে হয় না পিছনে হয়? জবাব দেন। সাক্ষাৎ মুলাকাত মিট করা, ইংরেজিতে বলে মিট করা, সাক্ষাৎ করা বাংলায় বলে দেখা করা। সেই দেখা কি পেছন দিক দিয়ে হবে না সামনের দিক দিয়ে হবে? অবশ্যই সামনাসামনি। ও আমার বাবাজিরা শুনো, একদিন একদিন মালাকুল মউত আপনার সামনে আমার সামনে আসবে। এসে কি করবে? এক সেকেন্ড আমাদের আর সময় দিবে না। আল্লাহ পাক বলেন, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। ও বান্দারে দুনিয়ায় থাকতে, হায়াত থাকতে নেক কাজ করে নাও, আমলে সালেহ করে নাও, ভালো কাজ করে নাও। কারণ যেই দিন মালাকুল মউত তোমার কাছে যাবে, সেই দিন আমার মালাকুল মউত তোমার আর দুনিয়ায় থাকার জন্য 1 মিনিট সময় দিবে না, এমনকি 1 সেকেন্ড তোমারই সময় দিবে না। মালাকুল মউত যখনই যাবে তখনই তোমারে তোমার সন্তানদের নিকট থেকে, পাশ থেকে তোমার সন্তান আদিদের এতিম বানাইয়া, স্ত্রীকে বিধবা করে তোমারে কবরে নিয়ে আসবে। এই জন্য আল্লাহর আরেফরা কত সুন্দর করে গজল সাজাইছেন, নাচ সাজাইছেন। কবরপতির জাতিরি তুমি কয়দিন থাকবা দুনিয়া, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। যারা পারেন পড়েন। কবরপতির জাতিরি তুমি কয়দিন থাকবা দুলিয়া, আজরাইল
ঘুরছে সর্বদাই আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই কবর যে এক কঠিন মাইকা পড়বে দরা পাপি কবর যে এক কঠিন মাইকা পড়বি দোরা পাপি তামা চলছা তুরি করার মতো চলছা তুরি করার মতো জায়গা সে তো আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই কবরেতে যাওয়ার পরে সবার তোরে নিষ্ঠুর নির্দয় হইবে সেদিন নিষ্ঠুর নির্দয় হইবে সেদিন যদি আমল নাহি আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই কবরপতি যাত্রী তুমি কয়দিন থাকবা দুনিয়া আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই কথা বলেন ঠিক কিনা আমার বাকুলিয়াবাসী ও কলিজার টুকরা মুরব্বী বাবারা পর্দার অন্তরালে আমার কলিজার টুকরা মা বোনেরা দিলের কান দিয়া কথাগুলা শুনেন মা আমি আপনি সলিমুল্লাহ কলিমুল্লাহ আব্দুর রহিম আব্দুল করিম চৌধুরী সাহেব তালুকদার সাহেব কেউ দুনিয়ায় থাকবো না হাদিসা পাকের ভিতরে আমার আপনার নবী রহমতের নবী দু জাহানের বাদশাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন মা মি ইয়াউমিন ইল্লা মালাকুন ইয়াহতিফু ফিল মাকাবির ওয়া ইউনাদি আহলাল কুবুর মান তাহসুদুনা আল ইয়াউম ফায়ুজিবুন ওয়া ইয়াকুলুনা নাহসুদু আহলাল মাসজিদ ফি মাসাজিদিহিম ইউসাল্লুন আমাদের পাশে সামাজিক কবরস্থান আছে কিনা কবরস্থানের মধ্যে প্রতিদিন আল্লাহ পাকের কুদরতি ফেরেশতারা আসে তারা আয়েশা কবরবাসীদের জিজ্ঞাসা করে ও কবরবাসী শুনো দুনিয়া থেকে তোমরা চিরতরে বিদায় নিয়ে কবরে চলে আসছো বলো কবরবাসী দুনিয়ার কোন মানুষের ব্যাপারে তোমরা ঈর্ষা করছো ঈর্ষা বাংলা শব্দ এর আমাদের গ্রাম্য কথা হচ্ছে একটা হচ্ছে হিংসা হিংসা করা মহাপাপ হিংসা করা কবিরা গুনাহ এটা দ্বারা আল্লাহ মানুষের আমল বরবাদ করে ইয়াকুম ওয়াল হাসাদা ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত
কামা তাকুলুন নারুল হাতাব। হিংসা করলে মানুষের দুনিয়াও বরবাদ হয়ে যায়, আখিরাতও বরবাদ হয়ে যায়। ওইটা কখনো ইমানদার মুসলমান মুমিন করতে পারে না। আরেকটা হচ্ছে এর পরিবর্তে ঈর্ষা, অর্থাৎ হিংসার পরিবর্তে ঈর্ষা করা। অর্থাৎ এলাকার চৌধুরী সাহেব মসজিদ নির্মাণ করছে, আপনি মসজিদ দিতে পারেন নাই, কিন্তু আল্লাহ আপনাকে এই মসজিদের মধ্যে শীতকাল আসছে, এই ঠান্ডা পৌষ মাস মাঘ মাস আসতেছে, এই ঠান্ডার ভিতরে যদি আপনি 10, 15, 20 হাজার টাকা দিয়ে যদি একটা সেখানে ঠান্ডা থেকে মানুষ মুসলমান মোমেনরা ইমানদাররা নামাজি ব্যক্তিরা ঠান্ডা থেকে বাঁচার জন্য যদি একটা নামাজের সব দিতে পারেন, আর যদি বলেন আল্লাহ যদি একটা আমি সব দিতে পারি, এটার নাম হচ্ছে ঈর্ষা। দিতে পারেন না গরিব মানুষ, যদি বলেন আল্লাহ যদি আমি 2টা দিতে পারতাম নিজেকে খুব ধন্য মনে করতাম। অর্থাৎ অমুক চৌধুরী সাহেব মসজিদ দিছে, আবু বকর সিদ্দিক হুজুর একটা মাদ্রাসা দিছেন, এইরকম দিনই মাদ্রাসা যদি আমিও দিতে পারতাম, অথবা এই মাদ্রাসায় যদি আমার সন্তানকে পড়াইয়া কোরআনের হাফেজ আলেম বানাতে পারতাম, আল্লাহ আমার জীবনটা না কত ধন্য হতো। এইরকম করে যে সমস্ত মানুষ ভালো কাজের জন্য আশাবাদী রাখে, এটাকে বলা হয় বাংলায় ঈর্ষা। ওই ফেরেশতা বলে, ও কবরবাসী, দুনিয়া থেকে স্ত্রীকেই বিধবা বানাইয়া সন্তানদের এতিম করে তুমি কবরে চলে আসছো, দুনিয়ায় কাদের ব্যাপারে তোমার ঈর্ষা? তখন কবরের যাত্রীরা জবাব দেয়, ফায়াকুলুন ওয়ায়াকুলুনা নাহসুদু আহলাল মাসজিদি ফি মাসাজিদিহিম ইউসাল্লুন। ও ফেরেশতা শুনো শুনো, দুনিয়ায় থাকতে মসজিদকে মূল্যায়ন করি নাই, দুনিয়ায় থাকতে আলেম উলামাদের কথা শুনি নাই, দুনিয়ায় থাকতে নামাজ পড়ি নাই, নামাজ পড়ার কোনো আগ্রহ ছিল না। আজকে আমরা ঈর্ষা করি, আমরা কবরে চলে আসছি। আমার প্রতিবেশী সলিমুল্লাহ, আব্দুর রহিম, আব্দুল করিম আজান শুনতে দেরি, মসজিদে যাইয়া নামাজ পড়তে দেরি করে না। ওই আল্লাহর বান্দা যে নামাজ পড়ে, আমরা তো নামাজ পড়তে পারি না, আমাদের বড় ঈর্ষা লাগে, আমাদের বড় কষ্ট লাগে। আর কাদের ব্যাপারে তোমরা ঈর্ষা করো, আফসোস করো? ওয়াতাসাদ্দাকুন ওয়ালা নাকদিরু নাতাসাদ্দাকু, ওই সমস্ত ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে, কিন্তু আমরা ওই দান করা থেকে আমরা আজকে মাহরুম হয়ে গেলাম। আর কাদের ব্যাপারে ঈর্ষা করো? সামনে মাহে রমজানুল মুবারক আসতেছে, এই বাবা ওয়ায়াসুমুন, ওই আল্লাহর বান্দা যারা রমজানুল মুবারকের 30টা রোজা রাখতে পারে, রোজা রাখে। ওয়ায়াকুলুনা নাতাসাদ্দাকু ওয়ায়াসুমুন ওয়ালা নাকদিরু নাসুম, তারা রোজা রাখতে পারে, আর আমরা রোজা রাখা থেকে চিরতরে মাহরুম হয়ে গেলাম। এইভাবে আফসোস করতে করতে ফায়ান্দামুন আলা তাফরিতিহিম, সর্বশেষ তারা আফসোস কইরা বলে, আল্লাহ দুনিয়ায় 70 বছর পাওয়ার পর দুনিয়ার হায়াতকে মূল্যায়ন করি নাই, আজান শুনে নামাজে যাই নাই, আলেম উলামাদের কোরআনিক মাহফিল হয়েছে, আমার নবীর মাহফিল হয়েছে, সেই মাহফিল আমরা অ্যাটেন্ড করি নাই, ফেসবুক, টুইটার, ইমো, হোয়াটসঅ্যাপের মাধ্যমে রাত্রিটা কাটায় দিয়েছি। এইভাবে করে আফসোস করতে করতে তাদের ওই কবরের জীবন আযাব আর গজবের মধ্য দিয়ে শেষ হয়ে যাবে, তাদের কোনো মুক্তি মিলবে না। এই জন্য আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মত, মরার আগে দুনিয়ায় থাকতে তোমরা মরে যাও, মন মাতা ফাকাদ কামাত কিয়ামাতু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেই বান্দা মারা গেল, যেই দিন থেকে মারা গেল, ওই দিন থেকে ওই বান্দার কবরের মধ্যে আযাব কিয়ামত সংগঠিত হয়ে যায়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি বলেছেন নির্দিষ্ট একটা টাইম আছে যেই টাইমে কিয়ামত হবে, কিন্তু মানুষ মরলেই কেমনে কবরের মধ্যে আযাব হবে, কেমনে কিয়ামত হবে? আমার আপনার নবী বুখারী শরীফের ভিতরে বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরিন নার। ও উম্মত শুনো শুনো, ওই কবরটা দুই রকমের বান্দার সাথে আচরণ করবে। কারো জন্য কবর হবে জান্নাতের বাগান, আবার কারো জন্য ওই কবর জাহান্নামের গর্ত হবে। ও আল্লাহ, দোয়া করি যাদের জন্য তুমি কবরকে জান্নাতের বাগান বানাবা, ওই জান্নাতীদের লিস্টে আমাদের নাম উঠাইয়া দিন। আমিন বলেন আমিন। এই জন্য আমার নবী বলেন উম্মত দৈনিক প্রতিদিন ন্যূনতম 3 বার হলো আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহুম্মা আজরিনা মিনান নার। ও বাকুলিয়ার মুরব্বী বাবারা, এই আয়াত কানা শুনে রাখো, হাদিস কানা শুনে রাখেন আর আমল করবেন। আমার আপনার নবী বলেন যে বান্দা দৈনিক ন্যূনতম 3 বার বলবা আল্লাহুম্মা আজরিনা মিনান নার, আল্লাহ আমি আপনার কাছে জাহান্নাম থেকে পানাহ চাই, আল্লাহ আমি আপনার কাছে জাহান্নাম থেকে মুক্তি চাই। বুখারী শরীফের ভিতরে আসছে এক ফেরেশতা আল্লাহর সাথে তখন নাকি বলে তর্ক বিতর্ক করে, আয় আল্লাহ বাকুলিয়াতের নম্বর 1 ছোট্টলার পুখি এক হত দরিদ্র তোমার বান্দা মসজিদের কোনায় বসে বসে কান্দি আর তোমার কাছে জাহান্নাম থেকে মুক্তি চাই। আমিও তোমার কাছে ওই ব্যক্তির পক্ষে সুপারিশ করি মুনি, যে বান্দা তোমার কাছে 3 বার জাহান্নাম থেকে মুক্তি চাইলো, আমিও তোমার কাছে পানাহ চাই, তুমি তোমার ওই বান্দাকে জাহান্নামে দিও না। আল্লাহু আকবার কবীর। হাদিস শরীফের ভিতর আসছে যে বান্দা আল্লাহর কাছে বলবে আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিদাকা ওয়াল জান্নাতাল ফিরদাউস ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ আপনি শুধু আমাকে না, আমার সন্তানাদি, আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী পুত্র, আমার ভাই বোন, আত্মীয় স্বজন, ওই দাদা দাদি নানা নানি যারা কুলে কাকে নিয়ে বড় করেছেন, আল্লাহ আমাদের প্রত্যেককে তুমি জান্নাত দান করিও। বলি সুবহানাল্লাহ। আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিও। এই দোয়া যে বান্দা দৈনিক 3 বার করে, আমার আপনার নবী বলেন জান্নাত তার পক্ষ হয়ে আল্লাহর কাছে সুপারিশ করে। ও আল্লাহ, তোমার যে বান্দা আমি জান্নাত কামনা করছে, তুমি তোমার সেই বান্দাকে জান্নাত দান করি। বলি সুবহানাল্লাহ। আমার বাবাজির আলোচনা শেষ পর্যায়ে চলে আসছি আমরা। হাদিসে পাকের ভিতরে আসছে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وآله وسلم ما من بيت إلا ملك الموت يقف على بابه في كل يوم 5 مرات فإذا وجد الإنسان قد نفد أكله وانقطع أجله ألقى عليه غم الموت। আলহামদুলিল্লাহ, অনেক বড় আলেম, অনেক বড় বক্তা আসছেন। আমি হুজুরকে ব্যক্তিগত চিনি, অনেক বড় আলহামদুলিল্লাহ খুশ বয়ান, অনেক বড় ওয়াইস, অনেক বড় আলেম, আমাদের সারতাজ, আমাদের মাথার মুকুট। হুজুর অত্যন্ত সুন্দর সাবলীল ভাষায় আলোচনা করেন। আল্লাহ হুজুরের আলোচনার মধ্যে যেন বারাকা দান করেন, এই জাতির জন্য হেদায়েতের জরিয়া হন। বলি আমিন। যে হাদিস কানা পড়ছি, হাদিস কানা পড়ে ইনশাআল্লাহ আমি আমাদের মেহমানকে দিয়ে দিব। একটু আমার দিকে লক্ষ্য রাখি। হাদিসে পাকের ভিতর আসছে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, প্রতিদিন এই পৃথিবীতে যত বাড়িঘর আছে, মা মিন বাইতিন ইল্লা মালাকুল মউত প্রত্যেকটা বাড়িতে দৈনিক 5 মাররাত 5 বার এসে হাজির হয়। কয়বার বলেন তো বাবা? 5 বার। فإذا وجد الإنسان قد نفد أكله وانقطع أجله ألقى عليه غم الموت। মালাকুল মউত আসার পরে
যখন দেখতে পাই যে বাড়ির ব্যক্তির হায়াতের বাজেট পুড়িয়ে যায়, রিজিক শেষ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে মৃত্যুর চিন্তা ঢেলে দেয়। ফাগশাহু কারবুহু ওয়া গামারাতুহু সাকরাতু। তখনই নাকি ওই ব্যক্তিকে মৃত্যু এসে তাকে ডেকে নেয়। সেই বুঝতে পারে ও কলিজার টুকরা সন্তানাদি, আমার হায়াতের বাজেট শেষ, আমি চলে যাব বাবা, ও সন্তানাদি আমারে মাফ করে দিও। অমুক করে ডাকো, অমুক করে ডাকো। যাদের সাথে আমার লেনদেন আছে আগে ভাগে, যারা বুঝতে পারে, তখন তারা ক্ষমা চেয়ে নেয়। যখন এই সত্যি সত্যি ওই আল্লাহর বান্দা মারা যায়, ফামিন আহলি বাইতিহিন নাশরাতু শারাহা ওয়াদ-দারিবাতু ওয়াজহাহা ওয়াল বাকিয়াতু লিসাযবিহা ওয়াস-সারিখাতু লিওয়াইলিহা। আমাদের সমাজে দেখবেন যদি বাপ মারা যায়, সন্তানাদি পাশে বসে বসে কান্দে। কলিজার টুকরা মা যদি মারা যায়, সন্তানাদি পাশে বসে বসে কান্দে। কিন্তু দেখবেন সবচেয়ে বেশি কান্দে ছেলেদের তুলনায় মেয়েরা, নারীরা, ঠিক কিনা বলেন? কারণ আমাদের মা বোনদের হৃদয়টা, কলিজাটা খুবই নরম নরম প্রকৃতির মা বোনেরা, তারা এমন কান্নাকাটি করি গো। দেখবেন অনেক মা বোনেরা মাথার চুলগুলি আউলে জাউলে করে ফেলে, মুখেই চপেটাঘাত করে তারা বিভিন্নভাবে বস্ত্রহীন হয়ে পড়ে। আল্লাহ পাক তখন এই মালাকুল মউতকে ওই ঘরে আবার পাঠিয়ে দেয়। ফায়াকুলু মালাকুল মউত ওয়াইলাকুম মাল ফাযাউ ওয়া ফীমাল জাযউ ফামা আযহাবতু লিআহাদিন মিনকুম রিজকা ওয়ালা নাকাসতু লাহু উমরা। মালাকুল মউত আয়েশা তখন ওই ঘরের মধ্যে একটা ভাষণ দেয়, যেটা আমরা শুনতে পাই না। মালাকুল মউত আয়েশা বলে, ও ঘরওয়ালা মা বোনেরা, তোমার বাপ চলে গেছে, তোমার মা চলে গেছে, তুমি না তো ধৈর্য হচ্ছ কেন? তোমরা এত বিচলিত হচ্ছ কেন? লিআহাদিন মিনকুম রিজকা, তোমার বাবা তোমার মায়ের রিজিক তো আমি মালাকুল মউত উঠিয়ে নেই নাই। ওয়ালা নাকাসতু লাহু উমরা, তোমার বাবার হায়াত আমি পুড়িয়ে নেই নাই। ওয়ালা আতাইতুহু হাত্তা উমিরতু, আমি তো তখনই আসছি। আল্লাহ রাব্বুল আলামিন কলিয়াবারে আসার ওয়ার্ডার করেছে। ওয়ালা নাকাসতু লাহু উমরা ওয়ালা কবাদতু রূহা হাত্তাস্তুমিরতু, আমি তো তখন এই রূহ কবজ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই আমারে ডাইরেক্ট ওয়ার্ডার করেছেন, তার মানে মানুষের মৃত্যু এখানে কারো হাত নাই, মালাকুল মউতের হাত নাই। বই অমুকে অ্যাক্সিডেন্ট করেছে, গাড়ি মেরে দিয়েছে, কই না না, তার হায়াত এতটুকু ছিল, আল্লাহ পাকের ওয়ার্ডার ওই পর্যন্ত, তাই তাকে আল্লাহ পাক নিয়ে গেছেন। মালাকুল মউত আরো ডাক দিয়ে বলে, ও ঘরওয়ালা শুনো শুনো, এই ঘরের মধ্যে আমি আজকে আসছি, একথা মনে করো না আর কোনোদিন আসবো না। না না, এই ঘরের মধ্যে আমি বারবার আসবো, বারবার আসবো। আজকে তোমার বাপকে নিয়ে গেলাম, আগামী বছর তোমার মাকে নিয়ে যাব, পরবর্তী তোমার বড় ভাইকে নিয়ে যাব। এইভাবে নিতে নিতে আমি এখানে ততদিন পর্যন্ত আসবো। ওয়ালা আতাইতু হাত্তা উমিরতু ওয়া ইন্না লি ফীকুম লাউদাতান থুম্মা আউদাতান হাত্তা লা ইয়াবকা মিনকুম আহাদুন, যতদিন পর্যন্ত এই ঘরের মধ্যে একজন লোক বাকি থাকবে, ততদিন পর্যন্ত আমি মালাকুল মউত এসে এসে প্রত্যেকটা ব্যক্তিকে এই ঘর থেকে বিদায় করে কবরে পাঠিয়ে দিব। এই ঘরকে সর্বশেষ একাকী বানাইয়া দিব। সুবহানাল্লাহ। মৌত কুদুর মত সমঝু, মৌত হর দম হে করিব, কৌন হুগা यार तेरा गुरो जाने के लिए। এসেছিল হেঁটাই, বেঁধেছিল বাসা, বড় মমতাই, খেলা হলে শেষ, ছেড়ে পরিবেশ যেতেই হবে
নিয়তি যেতাই। মৃত্যু নামক শরবতের পেয়ালা সকলেই বাধ্য পান করিতে। ও বাকুলিয়াবাসী শুনো, মৃত্যু নামক শরবতের পেয়ালা সকলেই বাধ্য পান করিতে। কবর সেই দরওয়াজা যা প্রবেশ করতেই হবে পরকালের জগতে। দুনিয়া মে জিতনে কামাओगी हीरे और मोती, याद रखो अपना कापन में जाबे नहीं होती। ও বাবাজিরা, সর্বশেষ কথা হলো এই দুনিয়া থেকে আমরা অবশ্যই চলে যাব। সালাককে ওই ব্যক্তি যে দুনিয়ায় থাকতে আখিরাতে সামান জোগাড় করে, আল্লাহ আখিরাতের ফাতেই পুঁজি সঞ্চয় করে আমাদের এই আপনার নবীর আশিকদের খাতায় নাম উঠাইয়া জান্নাতীদের লিস্টে নাম উত্তোলন করে মুনিব পরপারে যাওয়ার তৌফিক দান করিয়েন, বলি আমিন। সর্বশেষ একটা কথা বলি, আজকের রাত্রিটা হচ্ছে 31 নাইট। এটা শুরু হয়েছে 1752 খ্রিস্টাব্দে। এটা ফত্তলিক, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, মজুসি যারা আছে এদের কাছে এখানে কেমনে আসলো? এই ভারত উপমহাদেশের অন্তর্ভুক্ত আমাদের বাংলাদেশেও ছিল আজ থেকে 150 বছর আগে। এই ভারত উপমহাদেশকে 192 বছর পর্যন্ত ওই পত্তলিক ইংরেজের দালালরা, খ্রিস্টানরা এই রাজ্যকে তারা শাসন করেছে। তারা এই 31 নাইট এই উপমহাদেশের মধ্যে সর্বপ্রথম এখানে তারা এটাকেই সংস্কৃতির নাম দিয়ে এই অপসংস্কৃতি তারা এখানে এনে আজকে রাতে দেখবেন কক্সেস বাজার, কুয়াকাটা, বিভিন্ন জায়গায় সামুদ্রিক এলাকায় দেখবেন নর্তকী দিয়া আতশবাজি, গান বাদ্য বাজনা বাজায়। প্রিয় ভাইসব, এগুলা মুসলমানদের কালচার না, এগুলা হচ্ছে খ্রিস্টানদের কালচার। মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কোন মুসলমান নারীর সন্তান, কোন আমার নবীর আয়েশা এই কাজ করতে পারে না। যারা এই কাজ করে কিয়ামতের দিন ইহুদি খ্রিস্টানদের সাথে তাদের হাসর নাসর হবে। ঠিক কিনা বলেন? এই 31 নাইট উপলক্ষে আমাদের কাজ কি? আশা করি আমাদের প্রধান অতিথি আমাদের হযরত বলবেন ইনশাআল্লাহ। আমি একটা কথা বলি, আগামীকাল ফজরের নামাজ 2025 সনের ইনশাআল্লাহ অবশ্যই ফজরের নামাজ জামাতে পড়বেন। নামাজ পড়ার পরে আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ বিগত দিন চলে গেছে, মনে প্রায় 2025 সন অন্তত পক্ষে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে মানুষের হক আদায় করে আপনার রাজি খুশি মতে, আপনার নবীর আদর্শ মতে জীবনটা কাটাবার তৌফিক দাও। এই কথা বলে আল্লাহর কাছে 5-10 মিনিট যদি কাঁদতে পারেন, ইনশাআল্লাহ আপনার জীবন কল্যাণকর হবে, মঙ্গলময় হবে। নচেত দুনিয়া থেকে ইহুদি খ্রিস্টানদের মতো, কুত্তার মতো বেঈমান হইয়া মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েতের মালা গলায় পরাইয়া দিন, বলি আমিন আমিন আল্লাহুম্মা আমিন। তুম্মা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।